আরে তোর তো মারাত্মক সমস্যা রে ভাই। তোর বাচ্চা হবে তো হবে কি করে, আগে তো হ্যান্ডেলে সব শেষ করে দিয়েছিস। আসুন আসুন আসুন, আমার কাছে আসুন। আমার কাছে আছে সেই আসামের বিখ্যাত সাপ। আপনাদের সামনে আজকে আমি দেখাবো সেই সাপ খেলা। আমার খেলা দেখার জন্য আপনাদেরকে লাগবে না টাকা, লাগবে না পয়সা, শুধুই লাগবে চাল আর দুটো ডাল। যদি আপনারা খেলা দেখেন চলে আসুন আমার কাছে। আছে আমার কাছে আসামের বিখ্যাত সাপের খেলা। ওদের সাপ খেলা হচ্ছে রাস্তাতে ছেলেপেলে সব সাপ খেলা না, তোমার সাপ খেলা দেখাও আমরা দেখি। আমি সাপ খেলা দেখাবো, আমার লেগে দিকে চাল আর যদি চাল লেগে তোরা। হ্যাঁ ঠিক আছে, চাল লেগে আমার কাছে আছে সেই বিখ্যাত আসামের সাপ। আপনাদের সামনে আজকে খেলা দেখাবো, কিন্তু আমি বুঝতে পারলেন তো? আপনারা সবাই খেলা দেখবেন তো? তো যে যে চাল ডাল না এসেছেন সাপ খেলা দেখানোর পরে কিন্তু চাল ডাল আসবেন। আর যে আনতে গেছেন সে তাড়াতাড়ি আসবেন, বুঝলেন তো? তাহলে সাপ খেলা দেখানোর আগে আপনাদেরকে আমি কিছু কথা বলবো, কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার সাপের নাম হচ্ছে কালখরিশ, ঠিক আছে? এই সাপের খেলা দেখার জন্য আপনার বহুত প্রান্ত থেকে লোক আসে আমার কাছে, কিন্তু এই সাপের খেলা আমি যেখানে সেখানে দেখাই না বাবু। এই সাপ খেলা যারা দেখবে তারা হচ্ছে বিশাল ভাগ্যবান। তো কিছু কথা হয়েছে যে কি, যার হাঁটুই ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, তো বাপু আমি তাদের জন্য কিছু ট্যাবলেট লিখেছি, আপনারা সবাই নেবেন তো? কর্তা ট্যাবলেট লিখেছি, সিরাপ লিখেছি। এখন এইসব জায়গাতে সিরাপ চলবে, ক্যাপসুলের দরকার, ক্যাপসুলের। কারোর দম দিতে গেলে ব্যথা, কারোর বসতে গেলে ব্যথা, কারোর শুতে গেলে ব্যথা। আপনি আগে বলেছেন ট্যাবলেট লিখতে হবে, আঁকা বাক্যে তো সিরাপ ভুলে তো লিখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুলে লিখেছি, ঠিক আছে। ও এখন মার্কেটে লোক সাপের খেলা খুব দেখছে, বুঝতে পারলি তো? কিন্তু কেউ পয়সা দিচ্ছে না, চাইল ঢেলতে পাইলে দিচ্ছে। তো এখানে যাকে ভংমাং করে সিরাপটা আমাদেরকে বেঁচে বাড়ি যেতে হবে, জানে আমাদের সংসারটা ভালোভাবে চলে, বুঝতে পারলি তো? ঠিক আছে কর্তা। এই তুমি ভরে তো ভরে কোথায় যাচ্ছ? বাগানে সাপ খেলা দেখাচ্ছে, যে সাপ খেলা দেখে এসে গে। সাপ খেলা দেখতে যেতে হবে না, ছাগল লেগে দুটো ঘাস কেটে নিয়ে এসো। এই তুমি খড়িগিল মেলো, আমি যাবো আর আসবো। ওষুধ বিক্রি করার আগে আপনাদের কাছে আরেকটা আমি কথা বলতে চাই। তো কথা হচ্ছে যে কি, যার ধরেন বাচ্চা হচ্ছে না, আমার কাছে যদি সিরাপ নিয়ে যান কনফার্ম বাচ্চা হবে। যার ধরেন পিছনে শুয়ে দিনের বেলাতে মুচ্ছে, রাতের বেলাতে মুচ্ছে, তারাও কিন্তু আমার কাছে সিরাপ খেলে তার পুরো ভালো হয়ে যাবে। ধরেন পায়খানা বসে আছে, কোনোভাবে পাতলা হাঁকছে, কোনোভাবে মোটা হাঁকছে, পাতলা হাঁকছে, মোটা হাঁকছে, পাতলা হাঁকছে, মোটা হাঁকছে, এই সিরাপ যদি খান আপনি একবার এক চিমুচে খেয়ে দেখেন আপনার হাগা সুন্দরভাবে হইতে থাকবে। তো আপনারা কি সেই সিরাপ নেবেন? কিন্তু সিরাপের মূল্য বাজার রেট এখন চলছে মাত্র ৫,০০০ টাকা, কিন্তু আমি ডিসকাউন্ট করে কত টাকা নেবো না, আপনাদের কাছে নেবো শুধুমাত্র ৫০১ টাকা। ৫০১ টাকা, বুঝতে পারেন তো? দেখালেন চাল ভালো করে সব খেলা দেখা, ভালো চাল ফুটিয়ে চলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো করে সাপ খেলা দেখাবো আপনাদেরকে। চাল দিয়েছে বাড়িতে নিয়ে চলে গে, তুই খাচ্ছিস কিনা চালকে? চাল কামার একটা কি খাবে, গোটা দিন মান ধরে এবার সব খেলা দেখাচ্ছি, একটা বাড়িতে ওটা খাইলেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে ভালো করে মালটা বিক্রি করা লাগে, সিরাপ গুলা, তার উপরে তোকে আরাম করে গরু মাংসটা ভাত খাওয়াবো, বুঝতে তো? হ্যাঁ ঠিক আছে। পুর এই যে যার বাচ্চা হচ্ছে না, যার পেটে ব্যথা, তার মাথায় ব্যথা, যে শুনলে পরে মুটে হচ্ছে শুধু, ওসব নিয়ে সব কিছু চিকিৎসা আমার কাছে আছে। হ্যাঁ, তো আপনারা যাদের সাথে এই প্রবলেম গুলো আছে আমাকে বলতে পারেন, আপনার হাত দেখবো আমি, তারপরে আমি আপনাকে একটা করে সিরাপ দিয়ে দেবো, আর সব অসুখ ভালো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই সাপুরে ভাই, আপনি আমার আগে হাতটা দেখান তো। আমার বড় ৫ বছর থেকে বাচ্চা হয়েছে না, কি করলে বাচ্চা হবে সে যুক্তি আমাকে দিয়ে লাগে। আচ্ছা ভাই, আপনি কোনো টেনশন করেন না, আপনার হাত এমন ভাবে আমি দেখে দিব বাচ্চা হবে কোন কথা, শুধু পক পক করে ৫ বাচ্চা হবে, বুঝলেন তো? ঠিক আছে ঠিক আছে, দেখেন। বুম ক্রিং ব্রিং প্রিং পা। আরে তোর তো মারাত্মক সমস্যা রে ভাই, তোর বাচ্চা হবে তো হবে কি করে, আগে তো হ্যান্ডেলে সব শেষ করে দিয়েছি, এর পরবর্তী সে বাচ্চা হবে। তোর তো বিয়ে করার প্রতিদিন ৭ বছর হয়ে গেল, তো 5 বছর থেকে বলছি বাচ্চা হয়েছে না, বাচ্চা হবে ভাই। আমার কাছে একটা সিরাপ আছে, তোকে এই চাঙ্গালের ঠোকা দিয়ে সিরাপটা আমি দিব, তুই সিরাপটা নিয়ে গিয়ে তোর বকে 3 বেলা করে খাওয়াবি, আর তুই 5 বেলা করে খাবি, ঠিক আছে? সেই সিরাপ যদি খাস তুই বাঁধা নিয়মিত, তাহলে তোর বাচ্চা কনফার্ম হবে।
তুই আর বাঁধায় থাকবি না। তো সিরাপের দাম হচ্ছে বাজার রেট চলছে 5,001 টাকা। তো আমি এখন অটো লিখি না, এখন তো ওর এলাকায় বহুত গরিব মানুষ আছে, সেই ক্ষেত্রে আমি 501 টাকায় সেই সিরাপটা বেচছি। তুই নিবি? আমি নিবো মানে কি আগে দেন। আচ্ছা ঠিক আছে, সিরাপটা আগে দে। এই যে সিরাপ। এটা গেলে ভাই তোর সিরাপ। লেন ভাই আপনার 500 টাকা। ঠিক আছে ভাই, কিন্তু সিরাপে যাতে আমার কাজ হওয়া চাই। কাজ হবে কোন কথা, শুধু খাবে আর মা শুধু দৌড়াবে, হয়ে গেলে বাচ্চা। তুই শুধু করবি, বছরে 10-12 টাকা শুধু বাচ্চা হবে। ঠিক আছে ঠিক আছে। ওখানে বস, সব খেলে দেখা পাবি। কর্তা, আপনার বড়ি তো 10 বছর থেকে বাচ্চা আছে না, আর এই সিরাপে ওর বউ বাচ্চা হবে। আর ঝাই মারি তো ভালোই বাচ্চা এসছেন, মারেন তাহলে টাকা দিতে হবে। ঠিক আছে, লক্ষ্য প্রকাশ করিস নি, আমার তো ভুং ভাং ব্যবসা বুঝতে না, আমার হিসাবে কোনো বউর বাচ্চা হয় এটা পানি ভরে লিখেছি বুঝতে না, লোকের ধাক্কা করিস নিয়ে বুঝিয়ে গেল লোকের। এই লোক, তোর দ্বারা ভুল করে বলে চলছে, আর সব খেলা দেখাবেন না, চাললে এখন বাড়ি চলে যাবো। আরে ভাই রাগ করছো কোনে, দাও দেখাচ্ছি। তো খেলা দেখে না আগে আপনাদের কাছে একটা কথা বলছি আমি, যাদের যাদের টুনটুনি খোলা আছে সবাই টুনটুনটা হাতে থাকেন। ঠিক আছে। না তো আমার সাপ এইভাবে চক্কর মারবে, আর টুনটুনি আপনাদের সবার একটা হারিয়ে যাবে, বুঝলেন তো? কর্তা, আমার টুনটুনি তো হাত দেবো নাকি? লক্ষ্য, তো টুনটুনি কিছু হবে না, আমি আছি তো। সবাই সাবধান, এবার সাপ বাইর করছে আমার সেই বিখ্যাত অসবের কালকরি সাপ। এই কেউ ভয় করবে না, আসতে আসতে। এই দেখো আমার বিখ্যাত অসবের কালকরি সাপ। এই লোক, কই আপনার হাতে বিখ্যাত কালকরি সাপ? আপনার হাতে বেল্ট। এই ভুং ভাং সাপ উড়ে। আচ্ছা দেখ, বাক্সতে সাপ করে বেল্ট কেন? কর্তা, বাক্সতে সাপ ছিল, বাড়িতে পাইলেছে, তাই আমি বেল্ট তুলে রেখেছি। খেলাটা তো দেখাতে হবে। ওরে শালা তো আমাকে কখন মারা করে হিল রে, এই সাপ করে হলে তো লেবে মার খা। এই ট্যাক্সি ধর। এলাকার জামাই আঙ্গ শারমিনের জামাই। ও ভাই রে ভাই।